হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর এই দেখো আমরা আজকে সকালে বেরিয়ে যাব হায়দ্রাবাদের জন্য। বাপি এখানে দেখো কত কিছু নিয়ে এসেছে। গন্ধরাজ লেবুর থেকে শুরু করে বেগুন, বড় বড় আখ দিয়েছে আমার শ্বশুর মশাই এনে, আরও অনেক কিছু। ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে। তারপরে গিয়ে আমরা এখানে সকালবেলাটা উঠেছিলাম আমি বাড়ির থেকে বেরিয়ে যাবো বলে। আর মা ওদিকে রান্না বান্না করছিল, সেটা তোলা হয়নি। আর আমার শ্বশুর শাশুড়ি মা চলে এসছে, বাপিও গাড়ি নিয়ে চলে এসছে। সবারই একটু মনটা খারাপ যে আমরা চলে যাব। আর কি করা যাবে, এখন তো মানে আসাটাও হবে আবার যেতেও হবে। তো এখানে বাই বাই করছিল সবাই, আর সবাই মন খারাপ ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের দিকে। এই যে ব্যারাকপুর থেকে হয়ে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিলাম আমরা। আর এই দেখো মন খারাপের মধ্যে সবার। তারপরে হাওড়া স্টেশনে যাওয়ার সময় রাস্তায় যেই ভিউগুলো দেখা যাচ্ছিল, সেটা গিয়ে এই পুরনো বাড়িগুলো, যেগুলো দেখতে খুব ভালো লাগে। হয়তো থাকতে ভালো নাও লাগতে পারে। তো এই যে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের ওপরে। তো চলো আমাদের ফুল জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কিছু ভালো লাগলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওয়েলকাম টু হাওড়া প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। আর এখানে দেখো এই আমাদের লাগেজ হয়েছে। আর এখানে একটু বসেছিলাম, কেন কি আমাদের ট্রেন ছিল লেট। ট্রেন যেটা লেট ছিল সেটা আমাদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল ফোনের মধ্যে, যেটা আমরা দেখেও নিয়েছিলাম। বাট আমরা তাও একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে গেছি, কেন কি তাড়াতাড়ি গিয়েই আমরা বসে থাকতে পছন্দ করি। প্ল্যাটফর্মে যখন যেতেই হবে আগে আগেই যাও। তো তারপরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে। তো আমি এখানে এই ভিডিওটা তুলছিলাম, কেন কি ওই গাছগুলো খুব সুন্দর লাগছিল আমার। আর এই দেখো এখানে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আয়াংশ ওর ড্যাডার সঙ্গে দেখছে। আর আয়াংশ খুব এক্সাইটেড হয়ে গেছে, কেন কি ট্রেন আসছে ওখান দিয়ে। ওকে বলছিলাম যে তুই থেকে যা এখানে, আবার পরে তোকে এসে নিয়ে যাব, কিন্তু ও ট্রেনে করে আমাদের সঙ্গে যাবে এটাই ও বলছিল বারবার। তো চলো ট্রেনে উঠি, তারপরে কথা হচ্ছে। বাড়ির থেকে যখন চলে আসি তখন মনটা কিন্তু খুবই খারাপ হয়, সবারই হয়, শুধু আমারই না, বাড়ির থেকে সবার। আর এখানে দেখো প্ল্যাটফর্মে নেমেছে দেবা। এই যে আর লাস্ট মোমেন্টে ট্রেন যখন ছেড়ে দেবে তার আগেকার ভিডিও এটা। আয়ানসকে সবাই বাই বাই করছে। আর বড় হয়ে গেলে সবাই সবার নিজের মতন হয়ে যায়, কিছু করার থাকে না। ট্রেন ছেড়ে দিল, এবার আমরা চললাম হায়দ্রাবাদের দিকে। তো চলো এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কি করলাম আমরা। তো 7 সমুদ্র 13 নদী পার করে আমরা পৌঁছে যাব হায়দ্রাবাদ। তার আগেই চলো আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। আর এখন রাত হয়ে গেছে, রাতেরও ডিনার হয়ে গেছে আমাদের। আর এখানে ঘুমানোর প্রস্তুতি হচ্ছে। আর এরা আমাদের কো প্যাসেঞ্জার। আয়ান্স দার সঙ্গে খুব খেলা করছিল ওই দাদা ভাইয়ের সঙ্গে। তো এখানে এখন আমরা সবাই মিলে শোবো। আর এখানে দেখো দুজনে একসাথে শুয়েছিল। আর মাঝরাতে আমি একটু দেখছিলাম কত দূর আসলো, কেন কি ট্রেন মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছিল। ট্রেন ছিল আমাদের প্রায় 9 থেকে 10 ঘন্টা লেট।
তো জানি না কি হয়েছে এই লাইনে, এখন সব ট্রেনই প্রায় লেট করছে। যাদের যখন যাওয়ার সময় তারা হয়তো ঠিক টাইম মতন পৌঁছতে পারছে না। আর এখানে দেখো সকালবেলা আয়ানস আর ওর ড্যাডি ঘুমোচ্ছিল, আর ওর ড্যাডির কাছ থেকে নিচে আসার পর এখানে দেখো ওর ব্রেকফাস্ট করা স্টার্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল ইডলি আর ডিম সেদ্ধ। আর এখানে তারপরে হচ্ছে গিয়ে আমরা ট্রেন দিয়ে এগিয়েই চলেছি, ট্রেন আস্তে আস্তে চলছে, ট্রেন থেমে থাকছে, অনেক কিছু করার পর আমরা তারপর একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যেখান থেকে আমাদের লাঞ্চটা নিলাম। আমাদের কিছুটা স্টকে ছিল আর এটা আয়ানসের জন্য নেওয়া হয়েছে। তো এখন ওরা খাচ্ছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা নালগোন্ডা পৌঁছে গেছি, মানে হচ্ছে তেলেঙ্গানার ভেতরে চলে এসেছি আমরা। আর এখানে বিকেলে এত খিদে পাচ্ছিল, তো আমরা খাচ্ছিলাম একটু সামোসা আর একটু কফি। অনেকক্ষণ ধরে কফির জন্য এই করছিল মনটা, কিন্তু কফিওয়ালা আসছিল না। আর অনেক কম খাওয়ার উঠছিল ট্রেনে, মানে রেগুলার বেসিসে যেরকম ওঠে সেরকম ঠিক না, হয়তো ট্রেন লেট বলে তাই জন্যে। আর এখানে আমরা সবাই অস্থির হয়ে গেছি ট্রেন কখন পৌঁছবে, কেন কি সকাল 10টার ট্রেন পৌঁছেছে রাত্রি 7টা 7:30টার সময়। সকাল 10টায় যেখানে সিকান্দ্রাবাদ ঢোকার কথা ছিল, তারপরে নামার পরে তো সব জিনিসপত্র নিয়ে আমরা চলে গেলাম অটোতে। আমার ফোনের ইন্টারনেট শেষ করে দিয়েছিল আয়ানসবাবু ভিডিও দেখতে দেখতে, এটা দেখতে দেখতে, তাই আর আমরা ক্যাব বুক করতে পারিনি। যাই হোক, তো চলো এখানে আমরা পৌঁছে গেছি অটো করে হচ্ছে বাড়ি। আর বাড়িতে এসে দেখো কি কি করছে সব। তারপরে এখান থেকে এখন যাচ্ছিলাম বোনের বাড়িতে, কেন কি ওদের বাড়িতেই আমাদের আজকে ডিনারের জন্য পড়েছিল। আর এখানে সব জামা কাপড় ধুয়ে দিয়ে দিয়েছি আমরা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কারা কারা হাওড়া টু সিকান্দ্রাবাদ ট্রাভেল করেছো আমাকে কমেন্টে জানিও। আর দেখো বোন কত কিছু রান্না করেছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। টিল দেন বাই বাই, সি ইউ।